ধ্বংস বলে? তাল গাছের পাতা শুকনো হলে সে তো পড়বে, তাকেই যদি ধ্বংস বলবি তাহলে বুঝবি কি? এই মেয়েটা গল্প বলল তাল গাছের গল্প। এই আপনার মতো পুরুষকে বিয়ে করে আমি কি করব? আপনি তো গণগণ্ডলিকার লোক, নিজের বুদ্ধি শুদ্ধি নাই। বাপ বিয়ে করেছে, ঠাকুর দাদা বিয়ে করেছে, বাচ্চার বাবা হয়েছে, আর আপনিও চলে এলেন না। বিয়েটা ওই জিনিস না, বিয়ে হচ্ছে ধর্মে বন্ধন। স্ত্রী দুজনে মিলে যেটাকে সংসার ধর্ম বলে, সেটা আজ থেকে শুরু হবে। একে ধর্মপথে চলার জন্য বিয়ে করা হয়। বিয়ে করলে বংশ রক্ষা হবে। যারা ঝাঁঝ ঘড়ি বাজিয়ে, যারা মন্ত্র উচ্চারণ করে ভগবানের সেবা করবে পরম্পরায়, আপনি যেখানেই জন্ম নেন সেখানেই কৃপা পাবেন। হ্যাঁ, যাবেন যাবেন, যান আপনারা গয়া ধামে যান। গয়া ধামে গিয়ে গয়ালীদের পান্ডাদের খাতাগুলো কোনোদিন দেখেছেন? গয়া গেছে? এই আয়েশা, জাবদা খাতা, আপনার 14 পুরুষের নাম সেই খাতায় লেখা আছে। যারা চলে গেছে আপনার মনে নাই। আপনি অতিজোর 2 পুরুষ 3 পুরুষের কথা বলতে পারেন, তারপরে বলতে পারবেন না। কিন্তু গয়া ধামে গয়ালীদের কাছে আপনার 14 কেন 21 পুরুষ লেখা আছে। কেন? এই বংশ পরম্পরায় পিণ্ড লোপ পায়নি। পিণ্ড কোথায় দিচ্ছে? এ জলে পিণ্ড দেওয়া নয়, হ্যাঁ, আতপ চাল আটা কলা চটকে খাওয়া নয়। গদাধরের পাদ পদ্মে, গদাধর মানে গোবিন্দ, ভগবানের চরণ চিহ্ন যেখানে এই কলিকালে আজও আছে। বিষ্ণু পাদ পদ্মে অঞ্জলি নিবেদন করা পূর্বপুরুষের নামে। তারা যদি নরকে থাকে, তারা যদি যন্ত্রণায় থাকে, তাহলে পিণ্ড দান করা মাত্র তারা মুক্তি পাবে, আনন্দে হরিধ্বনি করবে। কুলং পবিত্রং জননী কি তার্তা। শোনো, বিয়ে পরে করবে, ছটফট করছে, মাথায় উঠে গেছে একবারে বিয়ে করবে। শোনো, পিণ্ড দান করলে পূর্বপুরুষ উদ্ধার হয়। কুলং পবিত্রং জননী কি তার্থা। একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, তাহলে 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, জগৎ উদ্ধার হয়ে যাবে। এমন হরি ভগবানের সেবা করতে হয় যুগলে, স্বামী স্ত্রী দুজনে। আপনি করবেন তো, তবে আপনাকে আমি বিয়ে করব, না হলে হবে। ছেলে দেখলো জীবনে ভগবানই বিশ্বাস করিনি আমি জুতো পরে বিছানায় বসে খাই। আমার বাড়িতে আমার মাকে আমি বলে দিয়েছি, তুলসী গাছ টাছ লাগিও না, ইউক্যালিপটাস লাগাও। আমি এসব মানি না। একটা বউ এখনো হয়নি, হবু বউ, সে আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে ভক্ত হতে হবে। এ মেয়েটাকে আমার পছন্দ, একে আমি হ্যাঁ বলে দেব যে আমি সব মেনে নেব, তারপরে ঘরে গিয়ে যা করতে হয় সে আমি করব। বলো মাধুরী, বলো মাধুরী, তুমি যা বলবে তাই হবে। চলো, আমি রাজি। বাস, বিয়ে হয়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি কবে না, 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 কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারিব, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারিব।
কিছু মনে করবেন না, আমার বিয়ে হয়ে গেল, খুব ভালো লাগলো, এমন মেয়ে পেয়ে গেছি। হ্যাঁ, সবাই আসুন আসুন, আপনারা সবাই একে একে দেখে যান আর এই প্রেজেন্টেশন দিয়ে যান। ছেড়ে দিয়ে বিদেশি কায়দায় রাধে রাধে। শান্তি আর কথায় মিলবে? আমরা তো নাই সে জায়গায়, মুখোশ পরে বদলাতে চাইছি। হ্যাঁ? তাই ভাবতে হবে কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই না, কৃষ্ণ না মধুমাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না, সুধামাখা এই না। জপদে জপদে রে মনামা মনামা, জপদে 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 রসনা সুধামাখা এই না, মধুমাখা এই না। এই যে মেয়েটাকে ডেকে দেবে, আমি অনেক মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখি না। আরে না, তোমাদেরকে না, এরা যাওয়ার সময় দুঃখ পেয়ে যাবে। আমার চোখ ওদিকে পড়ে গেছে, ওরা সেই সময় উঠে পড়েছে। ওকে না, যার বিয়ে হয়েছে সে তার সিংহাসনে বসে লোকজন প্রেজেন্টেশন নিয়ে আসছে আর দেখতে আসছে, সেই সময় সে কীর্তন লাগিয়ে দিচ্ছে কৃষ্ণ কেশব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না, সুধামাখা কৃষ্ণ না। এই নাম কি হচ্ছেটা কি? হ্যাঁ, বলার পরেও কানে যাচ্ছে না। হরিনাম বন্ধ করো, লোকজন দেখতে আসছে আর তুমি নতুন বউ হয়ে হরিনাম কীর্তন গাইছো। কেউ মরে গেছে নাকি? এই তোমার বাবার শ্রাদ্ধ নাকি? বিয়ে করে আজকে তুমি নতুন শ্বশুর বাড়িতে এলে কীর্তন গাওয়া শুরু করে, তুমি কি কীর্তনিয়া নাকি? না না, দোষ এক নয়, দোষ তো আমারই, বংশ থেকে বিয়ে করা উচিত ছিল। লাউ গাছে বেগুন হবে হবে না, তা আমি যাকে নিয়ে আসছি সে আমারই ভুল। এর মা কি করে, বাবা কি করে, সেটা দেখা উচিত ছিল। কীর্তন বন্ধ করো। স্ত্রী হেসে বলছে, এখন যাই ইঞ্জিন আছে, এই যে কয়লার ট্রেন যায় না, হলদিয়া কলকাতা এসব আসানসোল হচ্ছে না, তা ইঞ্জিন একটা, বগি 100টা, বগিতে কয়লা আছে, মাল ভরা আছে, একটা ইঞ্জিন এতগুলো বগি টানছে। মেয়েটার মাথায় ঢুকে গেল আমি এক জঙ্গলে পড়ে গেছি, মানে দেখতে দেখতে পড়ে গেছি। অত করে বললাম, অত করে বুঝালাম, তবু আমার বাবা মা আর এই লোকটা আমাকে ঠকিয়ে এই জঙ্গলে টেনে এনেছে। তো মেয়েটা মা ঘাবড়ায় না, ও কাঁদে না। এখন যেরকম প্যান 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 প্যান, মা গো তুমি কাকে দিলে গো, ও গো আমার তো আগে ভালো দেখা ছিল, রং নাম্বারে যার সঙ্গে কথা হয়েছিল সে তো ভালো ছিল, এখন যেরকম
জপদে জপদে রসন জপদে 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 রসন ওই মধুমাখা এই না হরিনা মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিনা সুধামাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না কৃষ্ণ মধুমাখা এই না। দেখো আমি বাপের জন্মে হরিনাম শুনতেও কোনোদিন যাই না, আর আমি কোনোদিন হরিনাম গাই না। তা আজকে এই বিয়ের দিনে এত লোকজন ভরা সংসারে আমি হরিনাম গাইবো, তাহলে আমি তলোয়ার ধরতে পারবো না। তোমার কথা আমি মানতে পারলাম না, শুধু তোমাকে একটা কথা বলে দিলাম, চেপে রাখো, ওসব আধ্যাত্মিক ভাব চেপে রাখো। এ সংসারে থাকতে গেলে মুখ বন্ধ করে থাকতে হবে, পারো থাকো, না হলে চলে যাও। চলে গেল, কথা শুনলো না, হরিনাম গাইলো না, মেয়েটা কীর্তন করে বন্ধ করে দিল। যাকে চেপে রাখবো, তবে একদিন বোম ফাটাবো, ও তোমাকে উদ্ধার করে ছাড়বো। বলো রাধে রাধে। চাই এখানে তো বল চাই, নাহলে খালি প্যান প্যান করে কাঁদবে, মা বাবাকেও দুঃখের সাথে মহাশক্তিময়ী। আপনারা দেখেন না দুর্গাপূজা, এখানে দুর্গাপূজা হয়নি বোধহয়, হয়েছে? কুমারী পূজা দেখেছেন? আপনাদের পূজা করা হয়, আপনারা সামান্য নন। আসলে কি জানেন তো, হাতি অনেক বড় শক্তি, কিন্তু সে বাঘকে ভয় পায়, শৃগালকে ভয় পায়। কারণ কি? তার শক্তি সম্পর্কে ধারণা নেই। তা আপনারাও যারা দুর্বল হয়ে ঘোমটা দিয়ে, চুড়ি পরে, শাখা পরে, নুপুর পরে, ঝুমঝুম করে কেবল ঘরে ঘুরতে পারেন, কিন্তু খিড়কির বাইরে যেতে পারেন না, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরার মতো হাজার হাজার মানুষকে টেনে আনতে পারেন না, এটা কেন? শক্তিটা যে আছে সেটা বুঝতে পারেন না। এর জন্য চাই হরিনাম, খুঁটাতে হবে। আগুন আছে কিন্তু ছাই চাপা, আগুন ছাইটাকে একটু উড়িয়ে দিলে আগুন দাউ দাউ করে জ্বলবে। এ সবার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, আগুন আছে, শুধু খুঁটাতে হবে। রাধে রাধে। সব এখানে পড়ে থাকবে, আপনার নাম, ধ্যান, মান, গুণ, টাকা পয়সা, এখানকার জিনিস এখানেই থাকবে। খালি হাতে এসেছো ল্যাংটা হয়ে, যাওয়ার সময়ও তাই হবে। তাহলে যাবে কোনটা? এইটা, যেটা নিচ্ছে, যেটা করছেন আপনারা। হ্যাঁ, সকালবেলা উঠে গোবিন্দকে প্রণাম কেন করবে? যার ইচ্ছাতে তোমার দম চলছে, সেলাইন চলছে, উঠছে, নাচছে, ধক ধক করছে, যে বেরিয়ে গেলে ধক ধক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোন অকৃতজ্ঞ মানুষ আছে যে সকালবেলা উঠে পূজ্য ভগবানকে প্রণাম করে না, সূর্যকে প্রণাম করে না? কোন মহামূর্খ সে? আপন চেনে না, পরকে ধরে টানাটানি। যে তোমার সঙ্গে আছে, সঙ্গে যাবে, তাকে তুমি খুঁজবে না। এই এত বড় হরিবাসর ভিক্ষা করে হচ্ছে। হ্যাঁ, কমিটি মহান, ভগবানের কৃপা পেয়েছে। সকলে পারে না, সকলে পারে না, সকলের মাথায় এটা আসে না। এর চাইতে অনেক টাকার কুমির আছে পৃথিবীতে, তারা হরিনাম করে না, করায় না, শোনায় না, কিন্তু কমিটি মহান। আমি এই কারণে মহান বলছি, গায়ে হাত বুলিয়ে না। এই যে একটা জোগাড় করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, যে আপনারা এসে বসতে পেরেছে, এটা তৈরি করেছেন ওনারা। যেখানে বসে আপনার জীবনের সুখের সন্ধান প্রাপ্ত হচ্ছে, আপনার নিজের পথ, নিজের বাড়ি কোথায়, এটা খুঁজে পাচ্ছে হরিনামের দ্বারা, সেটা করে দিয়েছেন ওনারা। হ্যাঁ, ওনারা তিলক দেন না, ওনারা ধুতি পাঞ্জাবি পরেন না, তুলসীর মালা পরেন না কমিটি, কিন্তু আমি ওনাদের প্রণাম জানাই। কারণ কি? খাওয়ার চাইতে খাওয়ানো বড়, নেওয়ার চাইতে দেওয়া বড়। আমরা হাত পাততে পারি, সরকারের কাছেও হাত পাতি, হ্যাঁ, বড় মানুষের কাছে হাত পাতি, আত্মীয়র কাছে হাত পাতি, আমরা ভিখারি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা দেয় কারা? আপনারা দিচ্ছেন কিসের জন্য? আপনারাই ফিরে পাবেন বলে। এই আগামীতে মহা মহোৎসব হবে, তাই না?
আগামীতে তো এই তো হয়ে গেছে ঘোষণা। মাগো প্রণাম, আপনাকে না তার স্ত্রীকে বলছি। মানে চোখ তো যেদিকেও দিতে হবে বাবা। এই আপনার দিকে কথা কইলে আপনি বলবেন বোধহয় আমাকেই দিচ্ছে। এত ডাল সস্তা নয়, আপনাকে দেব পাবো কত। এই রাইট, এই জন্য তো ভেবে দিলুম, আবার ক্ষমা চেয়ে নিলাম যাতে না ঢুকে যায়। রাধে রাধে একদম ধরে নিয়েছে। বলো রাধা রমন কি, বুঝতে পারলে কি আমি বাড়িতে নেই আর মেয়ে মানুষ এই না না ওইদিকে তাকান। তো এই মেয়ে মানুষ হচ্ছে জলের ধারা, যেদিকে নিচু পাবে সেদিকে গড়ে যাবে। এই হয়ে গেল, একটা পর পুরুষকে ডেকে এনে গান গাইছে আর তার পদ সেবা করছে, তোমার লজ্জা করে না? গুরু বলছে মাধুরী ইনি কে? বলে আমার স্বামী। হায় তুমি চোখ বেঁধে বিয়ে করেছিলে না চোখ খোলা রেখে? বলে না, আমি চোখ খোলা রেখেই বিয়ে করেছি গুরুদেব। তা তুই এরকম বিয়ে করলি কেন মা? তোকে আমি কুমারী বেলা থেকে দেখে আসছি, তুই তো গোবিন্দ ভজন করিস, তা তুই এরকম অসুরকে বিয়ে করলি কেন? গুরুদেব, অসুর তো একদিন সুর হবে, অসুর একদিন দেবতায় পরিণত হবে, সেটা আপনাকে করতে হবে, আমার দ্বারা হবে না মা। এই দেখলি আমাকে কি বললো, আমি পর পুরুষ। হ্যাঁ, জীবনে কোনো নারীকে নারী জ্ঞান করি না, মা বলি। এই তোকে আমার মেয়ের মতো দেখেছি এতদিন, মেয়ে মনে করেই তোকে ভক্তি শিক্ষা দিয়েছি, কৃষ্ণ ভক্তি শিক্ষা। আজকে তোর স্বামী আমাকে বলে দিল আমি একটা পর পুরুষ, আমি লোভী পুরুষ। এই রইল তোর ঘর, তুই সামলা, আমি চলি মা, আমি থাকবো না। আরে যান যান যান, কলিকালে আবার গুরু হয়ে গেছে, রক্ত মাংসের গড়া শরীর। আপনার ভেতরে কাম নেই, আপনার ভেতরে লোভ নেই বলতে পারে? একটা অল্প বয়সের যুবতী মেয়ে একা নির্জন ঘরে আপনার পদ সেবা করছে, আপনার লজ্জা করে না? আপনার বলা উচিত ছিল আপনার স্বামী এলে তারপর ঢুকবো, আপনি আমার অন্তঃপুরে ঢুকে গেছেন। সামলাও, স্তব্ধ হও। সূর্যের আলো কারো না কারো ঘরে ঢুকে যায়, তাহলে তুমি সূর্যকে তিরস্কার করলে নিজেই তিরস্কৃত হবে। চুপ কর, স্তব্ধ হও। সোনার মতো চকচক করলেই সোনা হয় না, সোনা চিনতে গেলে জহরি হতে হবে। যারা সোনা পরে তারাও চেনে না, যারা মানুষের সঙ্গ করে তারাও মানুষ চেনে না। মানুষ চিনতে গেলে জ্ঞানীর সঙ্গ করতে হবে। আমি চলি রে মা, তোর ঘর তুই সামলা, কেমন? আমি চলি। গুরুদেব চলে গেলেন, কোনো কথা বললেন না। স্বামী বললেন তোমার এত বড় সাহস, আমি বাইরে চলে গেছি আর তুমি দাঁড়াও। হয়ে গেল, এইখানেই এতে রাখো। তোমাকে আমার মনে আছে আমি বিয়ের আগে তোমায় কি বলেছিলাম? আমি শ্রীকৃষ্ণ ভজন করতে চাই, আমাকে সে সাহায্য করতে হবে। আর তুমি আমার গুরুদেবকে তাড়িয়ে দিলে। তুমি জানো এর মানে কি? এ জগতে অনেক লোক পাওয়া যায়, গুরু পাওয়া যায় না। গুরু কোটিকে গুটিক মেলে। অনেকে আছে সাধু গুরু পাওয়া যাবে, গুরু পাওয়া যায় না। যারা ভক্তি শিক্ষা দান করে, যারা জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, যারা অন্ধকার পথে আলো এনে দেয়। আর সেই গুরুকে তুমি আমার বাড়ির থেকে তাড়িয়ে দিলে। এতদিনের আমার প্রিয় গুরু, সেই গুরু চলে গেল রাগ করে। তুমি এত বড় কাজ করলে, এইখানেই ইতি দাও। তোমার সঙ্গে আমার এই শেষ দেখা। কান্নাকাটি করে রান্না হলো না, দুজনে দুই ঘরে শুয়ে বলল। মেয়েটা রাত্রিতে ঠিক করলো এরকমই বাঁচা যায় না। এ সংসার যে কারো নয়, কেউ কারো নয়, এটা যারা বুঝতে পারে না তারা পড়ে থাকে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, সেটাই হলো না, তাহলে এই সংসারে থেকে লাভ কি? আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে জীবনে বেঁচে আর কি লাভ বলো,
বাঁচার চেয়ে মরণ ভালো। জীবনে বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। সকালে ঘুমিয়ে গেল মেয়েটা, রাত্রিবেলা বিছানা ছেড়ে ভগবানকে প্রণাম করে এক শাড়ি পরে বেরিয়ে পড়লো গঙ্গার তীরে, জলে ঝাঁপ দিয়ে মরবে। স্বামী বিছানায় খুঁজতে গিয়ে দেখে তার স্ত্রী নাই। আরে সর্বনাশ, কোন দিকে গেল? খুঁজতে খুঁজতে গঙ্গার ঘাটে গেল, গিয়ে দেখে এক উঁচু টিলার উপরে উঠে পড়েছে ঝাঁপ দেবে। পিছন থেকে স্বামী ধরে ফেললো। কি করছো তুমি মাধুরী? ছেড়ে দাও, আমার বাঁচা চেয়ে মরণ ভালো। আমার বাঁচার চেয়ে মরণ ভালো। তুমি স্বামী না স্বামী? স্বামী একজন আর সকলে তার পত্নী, সেবা দাসী। স্বামী হলেন জগৎ স্বামী, জগন্নাথ, কৃষ্ণ, আর সব আমরা তার পালয়ী দাসী দাস। আমরা জগতে কেউ স্বামী নয়। তুমি স্বামীর অধিকার চাইলে, আমার কৃষ্ণ ভজন টুটিয়ে দিলে। স্বামী চোখের জলে বলল, আপনি তো আমাকে উপদেশ দিতে পারতেন, আমার মাথাটা নিচু করে দিতে পারতেন। আপনি আমার অপরাধ নিয়ে চলে এলেন কেন? বাহ, বাহ, বাহ। আরে খোকা, যারা গুরু হয়, যারা বৈষ্ণব হয়, যারা সাধু হয়, তাদের ক্রোধ লোভ কবেই চলে গেছে। তাহলে যে আপনি রাগ করলেন অভিনয়। আমি যদি চলে না আসতাম, তুমি আমাকে হয়তো মারতে, আমার ঘাড়ে ধরে বের করে দিতে, আরো বড় অপরাধী হতে। তাই আমি চলে এলাম, আমি জানতাম তোমাকে আসতে হবে। উঁচুকে একদিন নিচু হতেই হবে, না হলে শুকনো থেকে যাবে। আমার ভালো লাগলো কি তুমি বুঝতে পেরে গেছো। এই বহু মানুষ আছে চাপে পড়ে আসে, এদের হয় না। যারা বুঝে আসে এরা যায় না। দেখবে যেখানে জল পড়ে নরম কাদা মাটি, এখানে কোনো খুঁটি বসে না, নড়ে, যেদিকে নাড়াবে সেদিকে যায়। হ্যাঁ, এ কীর্তনিয়া এসে বলছে, কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, এখানে তো নানান কীর্তনিয়া আসছেন প্রতি বছর। এক কীর্তনিয়া বলবে বাড়ির তুলসী বৃক্ষ রাখবে ডান দিকে, আর এক কীর্তনিয়া এসে বলছে ওটা ভুল, বাম দিকে রাখবে। আর এক কীর্তনিয়া বলছে না, ডাইনেও না বাঁয়ে না, উপরে রাখবে। এই আপনারা কীর্তন শুনে শুনে যে কোন দিকে যাবেন, সমুদ্রের দিকে যাবেন না হিমালয়ের দিকে যাবেন, আপনারাই খুঁজে পাবেন না। কত ব্যক্তি যে মন্দির ভাঙছে তার ইয়ত্তা নাই। কীর্তনিয়ার গান শুনে বলে মন্দির ডান দিকে রাখতে নাই, ভেঙে ফেলেছি বাঁ দিকে। আবার এক কীর্তনিয়া এসে বলে না না বাম দিকে না, সোজাসুজি রাখ। আমি 3 বার মন্দির ভেঙেছি, এবার কোন দিকে করবো? আমি বলি খোলার চালে রেখে। এই জন্য রে বা একটু বুঝতে হবে। হ্যাঁ, এই 4-5 জায়গায় গর্ত খুলবি, জল পাবি। জীবনে একজনকে ধরে এক জায়গায় গর্ত খুল, জলে ডুবে মরবি। রাধে রাধে। এর কথা শুনে এক জায়গায় গর্ত করবি, ওর কথা শুনে আরেক জায়গায় গর্ত করবি, জল কোথাও পাবি না, খেয়ে মরে যাবি। এই জন্য গুরু ধর, তার কথা শুনে জীবন চালা, তত্তর করে চল। আর এই হাল্লার পাটি, এ বলবে এক ও বলবে এক, তুই কোন দিকে যাবি রে বাবা? 2 নৌকায় দিয়া পা, তারপরেরটা যা। এই জন্য সাবধান, নিজেরা বুঝতে শিখুন, নিজেরা চিনতে শিখুন, তবে আপনাদের হিল্লা হবে, না হলে সব যাবে। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, গুরু বললেন তুই যে বুঝতে পেরে গেছিস, আর তোর অসুবিধা হবে না, চল আমি তোর সঙ্গে যাব। বাড়িতে যেদিন গুরুদেব আসবে, ওদিন যদি অমাবস্যাও হয়, তুমি জানবে আজকেই শুভ দিন, পূর্ণিমা। আর পাঁচিতে লেখা আছে শুভ দিন, বাড়িতে কোনো সাধু গুরু নাই, হরি নাম নাই, তাহলে তোমার অশুভ দিন।
যেদিন সাধুগুরু আসবে, হরিনাম চলবে, ওই দিনই পূর্ণ দিন, শুভ লগ্ন। রাধে রাধে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা দীক্ষা হয়ে গেল, আর যেই দীক্ষা দিল অঙ্গদের পাগড়ি খুলে গেল। আর আমি যুদ্ধ করব না, আর আমি রাজার দলে যাব না, আমি বাড়িতেই থাকবো, চাষবাস করে খাবো, ভগবানকে ভোগ লাগিয়ে বাঁচবো। স্ত্রী বলে আমি ওটাই চাই। রোজগার বেশি কেন করে লোকে? ভালো খাটে শোবে, ভালো জামা কাপড় পরবে, ভালো খাবে। ভোগে রোগ হবে, যে ভোগী সে রোগী, আর যে ত্যাগী সে সুখী। একদিন সব ছেড়ে যেতে হবে, আজকে ছাড়লে আরো ভালো হবে। আমি চাই, কিন্তু রাজা চায় না। রাজা লোক পাঠিয়ে দিল, অঙ্গদকে ডেকে আনো, আমার সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাবে। অঙ্গদ না বলল, রাজা বলল বন্দি করে নিয়ে যাব। এই কিছু কিছু সাধু সন্তরা পৃথিবীর মানুষকে অকেজো করে দিল। ওসব চলবে না, তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব যদি যুদ্ধ করতে না যাও। অঙ্গদ স্ত্রীকে বলল, কিছু মনে করো না, আমি বাইরে যুদ্ধ করব, ভেতরে তোমার জন্য জায়গা থাকবে। আমি সে অঙ্গদ নয়, আজকে তোমার তৈরি। তোমার গুরু হচ্ছে উনি, আমার গুরু তুমি। যতদিন বাঁচবো তোমাকে ভুলবো না। সৈনিকরা বলে, আচ্ছা জায়গার নাম জপ করবে, করুক না, হ্যাঁ ভগবানের নাম করো, আর যাই করে হীরাত পেয়ে যাবো। যাই হোক, এইবার সে স্নান করে, এই স্নান করে নাম জপ করলো। নাম জপের মধ্য দিয়ে জগন্নাথকে বলতে লাগলো, প্রভু জগন্নাথ, খুব ছুটেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না, এ ধরে ফেললো। কিন্তু আমি যে তোমাকে কথা দিয়েছি হিরেটা দেব, দেওয়া হলো না। কিন্তু প্রভু আপনাকে তো নিতে হবে, হ্যাঁ বললে হবে না, আমি দেব বলেছি দেব, আর তোমাকেও নিতে হবে, কৃপা করতে হবে, হাত বাড়াতে হবে। দেখো এখনো 50 কিলোমিটার দূরে আছে, এখান থেকেই বলছে হাত বাড়াতে হবে। এইটাই তো তোমার কৃপা প্রভু, আমি যাচ্ছি তোমার কাছে, তোমাকে দিচ্ছি, তোমাকে হাতটা বাড়াতে হবে। এরা ঘিরে রেখেছে, হীরা নিয়ে কোথায় যাবি? এই তো তুই মরবি, এই হীরা দিয়ে দে। ও নাম জপ করে হীরাটা বের করলো। প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ, এই আমি তোমার নামে দিয়ে দিলাম, পারো যদি নিয়ে না। অঙ্গদকে ছেড়ে দিল তারা, কারণ হিরে তো পুকুরে, সরোবরে। রাজা লোকজন নিয়ে, হাতি নিয়ে এলো, লোকজন নামিয়ে দিল, জল ছেঁচা হলো। আর ওদিকে অঙ্গদকে ছেড়ে দিল, তোমাকে আর আমার কিছু করার দরকার নেই, তুমি তো দিয়ে দিয়েছো হীরা।